আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, বলছি আপনারা এখানে কি করছেন? আমি বিপদে পড়েছি, যদি কোনো সাহায্য করতেন আমাকে। সকলে আমার দিকে ফিরে তাকালো। মনে হচ্ছে তারা কেউই যেন আমায় দেখে খুশি নয়। সকলেই কেমন যেন অদ্ভুত পোশাক পরে মুখ ঢেকে আছে, কারো চেহারাই যেন দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কারা? এখানে কি করছেন আপনারা? তারা কোনো উত্তর দিল না। মাথায় আঘাত লাগায় আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দেখি আমার হাত পা সব বাঁধা, আর আমাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমার চারিদিকে ওরা কি যেন সব মন্ত্র পড়ছে। ওকে শক্ত করে বেঁধে রাখ, যেন পালাতে না পারে। কি হচ্ছে এসব? আজ আবারও এখানে বলি হবে, আবারও বলি হবে। আমাকে ছেড়ে দাও। কি 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 করছো এসব? কেউ 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 কি আছো? বাঁচাও আমাকে। আমার শত চিৎকার আর আর্তনাদ যেন কোনো কাজে আসলো না। যেন তারা সকলেই ঠিক করেছে আমাকে মেরেই ফেলবে আজ। আমার কোনো কথাই যেন তাদের কানে যাচ্ছে না। হঠাৎ দেখলাম তাদের মধ্য থেকে কেউ একজন রামদা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। মনে মনে ধরে নিয়েছিলাম হয়তো আজই আমার শেষ দিন। আর ঠিক তখনই দূর থেকে শুনতে পেলাম নিমাই কাকুর গলা। মনে হচ্ছিল বেশ কয়েকজন লোক আমার দিকে ছুটতে ছুটতে এগিয়ে আসছে। কাছে আসার পর দেখলাম নিমাই কাকুর সাথে লোকজন নিয়ে হাজির হয়েছে। প্রত্যেকের হাতে মশাল এবং লাঠি নিয়ে এসেছে, যেন তারা আগে থেকেই জানতো আমি কোনো বিপদে পড়েছি। আমাকে বাঁচান নিমাই কাকু। ওই অদ্ভুত ছায়ামূর্তিগুলো তাদের দেখে কেমন যেন শূন্যে মিলিয়ে যেতে লাগলো। আমি কোনো কিছুই ঠিক বুঝে উঠতে পারলাম না। তারপর আমাকে সেখান থেকে হাত পা খুলে আমাকে উদ্ধার করলো। তুমি এখানে কি করছো বাবা? তোমাকে না বললাম গাড়িতেই থেকো, কোথাও যেন যেও না। আমি ভেবেছিলাম হয়তো এদিকে কোনো গ্রাম আছে, তাই কোনো সাহায্য পাবো এটা ভেবে আমি এদিকে চলে এসেছিলাম। কিন্তু তারপর